গুড মর্নিং, আমি ভাস্কর। আজকে দুর্দান্ত ধামাকাদার আবারও কিন্তু একটা ব্যাপক লেভেলের আপডেট নিয়ে চলে এসেছি। তবে সত্যি কথা বলতে এই আপডেটটি সোশ্যাল মিডিয়াতে রিসেন্ট টাইমে কিন্তু বেশ কিছুদিন ধরে আমরা ঘুরতে দেখতে পাচ্ছি। এবার এটার না অনেক যাচাই করেছি, বেশ কিছু জায়গায় মিলছে, বেশ কিছু জায়গায় মিলছে না। কিন্তু আপডেটটা কি এবং সেটা সম্বন্ধে কি পুরোটা শুনলে আপনারা বুঝতে পেরে যাবেন। আপনারা সবাই জানেন যে বলিউডের আরেক সুপারস্টার, যার নাম হচ্ছে যে অক্ষয় কুমার, তার ছবি রিসেন্ট টাইমে প্রচুর আসছিল। এবার সে হয়তো তার কিছু একটা ভুল বুঝতে পেরে সে আস্তে আস্তে তার সিনেমাগুলোকে রিলিজ দিচ্ছে। তো সেই রকমই তার একটি সিনেমা, যে সিনেমাটির নাম হচ্ছে যে ভূত বাংলা, এবং প্রিয়দর্শনের ছবি। অনেক দিন পরে দেখা যাবে, ঠিক আছে। আর এই রকম একটা হরর কমেডি ছবিতে আমরা অক্ষয় কুমারকে দেখতে পাবো। তো সেখান থাকতে আমরা এটা জানতাম যে অক্ষয় কুমার এবং এই ছবিতে পরেশ রাওয়াল থাকবে। কিন্তু রিসেন্ট টাইমে আরেকটা খবর যেটা সোশ্যাল মিডিয়াতে তোলপাড় করে দিচ্ছে এবং বেশ কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি, সেইটা হচ্ছে যে ভূত বাংলাতে নাকি আমরা মহাগুরু এমজি মিঠুন চক্রবর্তীকে দেখতে পাবো। এবার এই রকম আপডেটটা বিশাল ঘুরছে। তো আপনারা কি এই রকম আপডেটকে আপনারা কি দেখেছেন, এবং আপনাদের কি মনে হয় যে ভূত বাংলাতে অক্ষয় কুমার এবং পরেশ রাওয়াল এবং হচ্ছে যে আমরা মহাগুরু এমজি মিঠুন চক্রবর্তীকে কি আমরা দেখতে পাবো? তার কারণ মিঠুন চক্রবর্তীর সামনে কিন্তু অনেকগুলো বড় বড় কাজ আসছে। আমি এই কালকেই একটা আপডেট আপনাদেরকে দিয়েছিলাম, ধামাকাদার দুর্দান্ত একটা আপডেট। যেমন ফৌজি, তারপরে হচ্ছে আপনার এই জেলার টু, আরও যে ছবিগুলো, বাপ, এই ছবিগুলো কিন্তু রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে নাকি এই ছবিটাও জুটছে। তো আমার কিন্তু সত্যি কথা বলতে, আমি যতটুকু এই খবরটা প্রত্যেকটা জায়গা থাকতে আমি এটা মেলালাম, তো সেখান থাকতে 100-এর মধ্যে 20% জায়গায় কিন্তু আমার একটু মিলছে। 80% জায়গা থাকতে কিন্তু এটা মিলছে না। কিন্তু অনেক বড় মিডিয়া বা অনেক এরা কিন্তু বলছে যে না, ভূত বাংলাতে আমরা মহাগুরু এমজি মিঠুন চক্রবর্তীকে আমরা দেখতে পাবো, এবং সেটা সারপ্রাইজ দর্শকদের জন্য নাকি থাকবে। যেরকমভাবে মিঠুন চক্রবর্তীর এন্ট্রিটা হবে নাকি ওই ছবির মধ্যে। তো জানি না, সেটা ছবিটা খুব রিসেন্ট টাইমে মুক্তি পেয়ে যাবে, তখন জানলে দেখতে পাবো। আর যদি একদম 100-এর মধ্যে 100% যদি কনফার্ম হয়, তাহলে তো আমাদের থাকতে যারা মিঠুন চক্রবর্তীর ফ্যান, মিঠুন চক্রবর্তীকে ভালোবাসেন, সে 8 থেকে 80, তারা তো সবাই খুশি হবেই, তাই না? তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভালো কথা, চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।